আমরা ৩০ লক্ষ শহীদের কথা বলি, আমরা কি বিশ্বাস করি যে ৩০ লক্ষ মানুষ এদেশে শহীদ হয়েছেন? উনি একজন বয়োবৃদ্ধ লোক, ৭৭ বছর বয়স এটা ওনার। কোনোভাবে সহ্য করার মতো আহ, না। এটা কোনোভাবেই মানে সহ্য করা উচিত না। তাদেরকে ধরে যেটা আইনে আছে সে আইন অনুসারে ওনাকে যেভাবে লাঞ্ছিত নিগৃহীত করছে সেটার বিচার হওয়া উচিত। এট দ্য সেম টাইম উনি যদি কোনো অপরাধ করে থাকেন, ওনার নামে যে মামলা থাকে সেই মামলাগুলিও চলতে পারবে, এই কারণে যে মুক্তিযোদ্ধারা কিন্তু আইনের ঊর্ধ্বে না। আমি আলোচনাটা আহ, শুনলাম, মনোযোগ দিয়ে শুনলাম। এখানে একটা অবজারভেশন আমার, যে বাংলাদেশের যে প্রতিহিংসামূলক আহ, রাজনীতি, তার একটা চালচিত্র কিন্তু তুলে ধরা হলো এই প্রোগ্রামে। আর একটা বিষয় হচ্ছে যে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে সম্মান করি, তারা কি আইনের ঊর্ধ্বে কিনা? তারা নিঃসন্দেহে আইনের ঊর্ধ্বে না। আর হুম। এইখানে যে মব জাস্টিসের কথা বলছেন, এটা মব ভায়োলেন্স হয়েছে। এই মব ভায়োলেন্স হয়েছে, এই জিনিসটা সম্পূর্ণ বেআইনি। তার, এই ভদ্রলোকের যত অপরাধী থাকুক, তাকে এইভাবে লাঞ্ছিত নিগৃহীত করাটা ন্যাক্কারজনক কাজ হয়েছে। তো উনি উনি শুধু একজন মুক্তিযোদ্ধাই না, উনি একজন এই দেশের নাগরিক, নাগরিক। এবং উনি একজন বয়োবৃদ্ধ লোক। তাকে এটা যারা করছে তাদের আহ, আহ, প্রচলিত যে আইন আছে সে আইন অনুসারে তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু এইটাকে যে এই সব লোকজন, জামাতের লোকজন মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে এইভাবে নিগৃহীত করছে, এই অ্যাঙ্গেলটা মনে হয় ঠিক হয় নাই। একটা একটা বিচ্ছিন্ন ঘটনা এখানে। বোঝাই গেছে যে একজনের সাথে আরেকজনের বেশ মানে প্রতিহিংসামূলক বা প্রতিশোধমূলক অনেক ঘটনা ঘটছে। সুতরাং এখানে মানে এই যে ব্যাপারটা আমরা একটু স্পষ্ট হতে চাচ্ছি যে সারা দেশের যত গণমাধ্যম রয়েছে তারা সবাই কিন্তু গতকালকে থেকে উদ্বিগ্ন এক জায়গাতে, যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে এবং শুধুমাত্র এ- এটাকে ফোকাস করা হচ্ছে। কিন্তু এটা মুক্তিযোদ্ধা কেন, জনাব দেলোয়ার হোসেন বলেছে যে কোনো সাধারণ মানুষের সাথে তো এটা করলে অপরাধ। তারপর এটাকে উনি একজন মেনে উনি নিয়েই একজন বলেছে বয় যে হুম। উনি একজন বয়োবৃদ্ধ লোক, ৭৭ বছর এটা বয়স ওনার। কোনোভাবে সহ্য করার মতো আহ, না। এটা কোনোভাবেই মানে সহ্য করা উচিত না। তাদেরকে ধরে যেটা আইনে আছে সে আইন অনুসারে ওনাকে যেভাবে লাঞ্ছিত নিগৃহীত করছে সেটার বিচার হওয়া উচিত। এট দ্য সেম টাইম উনি যদি কোনো অপরাধ করে থাকেন, ওনার নামে যে মামলা থাকে সেই মামলাগুলিও চলতে পারবে, এই কারণে যে মুক্তিযোদ্ধারা কিন্তু আইনের ঊর্ধ্বে না। যেহেতু মুক্তিযোদ্ধার কথা আসছে, ইসমাইল সম্রাট কিন্তু একটা কথা আনছেন এখানে, যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এটা আমরা সবাই জানি, আমাদের যারা যারা গ্রামে যান তারা জানেন যে টাকার বিনিময়ে বহু মুক্তিযোদ্ধা হয়েছে। এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক যে উপদেষ্টা আছেন উনি কিন্তু একটা ভালো কথা বলছেন, যে যারা যারা ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন তারা নিজেদের উদ্যোগেই চলে যান। অনেকে হয়তো গেছেও, কিন্তু এখানে একটা আইন করা দরকার বা একটা বিধি করা দরকার, যে যারা ফলস ইনফরমেশন দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন এবং যদি প্রমাণিত হয়, তাহলে জেল জরিমানার একটা ব্যবস্থা থাকা উচিত। যত টাকা ওনারা নিছেন ভালো টাকাই তারা পান, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি অন্য দেশের তুলনায় খুবই কম, সে টাকাও তাদের ফেরত দিতে হবে। কারণ এই আহ, ভুয়া মুক্তিযোদ্ধা ব্যাপকভাবে আছে। আপনি যদি চিন্তা করেন যে স্বাধীনতার সময় কতজন মুক্তিযোদ্ধা ছিল, লাখের কম, এখন কয়েক লক্ষ। তারপরে তো অনেকে আবার মৃত্যুবরণ করছে, তারপরে এত। এটার একটা সুষ্ঠু একটা সংখ্যা ঠিক করা দরকার। কিন্তু আরেকটা জিনিস আছে, কিন্তু এটা এই মুক্তিযুদ্ধ সরকারই পারবে। কানু সাহেবের মুক্তিযুদ্ধের সনদ এবং তার মুক্তিযুদ্ধ নিয়ে কোনো সন্দেহ নাই। না, এখানে এটা আমরা সন্দেহ তিনি করি না। মুক্তিযুদ্ধ করেছেন, এটা এ ব্যাপারে এ পর্যন্ত কেউ কোনো সন্দেহ প্রকাশ করেনি। না কিন্তু আমি মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে সন্দেহ আছে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এই মুক্তিযোদ্ধার কানু সাহেবের ব্যাপারে কোনো ধরনের এখন না, পর্যন্ত এটা নাই। এটা আমি তার হুম। কথাবার্তা সকল তথ্যে এসে, কিন্তু যেহেতু ইসমাইল সম্রাট সাহেব এটা তুলছেন, সেই জন্য আমার ওপিনিয়ন হচ্ছে যে হুম। হুম। মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা এই নির্দলীয় সরকার, এই সরকারই করতে পারবে। আর একটা বিষয় খুবই আহ মানে স্পর্শকাতর, আমরা ৩০ লক্ষ শহীদের কথা বলি, আমরা কি বিশ্বাস করি যে ৩০ লক্ষ মানুষ এদেশে শহীদ হয়েছেন? আমরা কি বিশ্বাস করি মনে প্রাণে? যদি অনেকেই বিশ্বাস করেন না, কারণ এত সংখ্যা হতে পারে না। এখানে একটা মিলিয়নের, লাখের একটা ভুল ভ্রান্তি থেকে যেতে পারে। এই সরকার কিন্তু পারে, এখনো পারে। কারণ প্রত্যেকটা ইউনিয়নে কয়জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে পাকিস্তানিদের হাতে, রাজাকারদের হাতে, বা পিস কমিটির লোকজনের হাতে, বা ধরিয়ে দেওয়া হয়েছে বা নিখোঁজ আছে, তাদের লিস্টে কি করা যায় না?
আমি মনে করি কি, যদি 1 লক্ষ হয়, যদি 5 লক্ষ হয়, যদি 20 লক্ষ হয়, 30 লক্ষ হয়, প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে করুণ, এবং আমাদের সেটাকে সম্মান করা উচিত। কিন্তু হুম, আসল তথ্যটা, যদিও কোনো সময় এই ধরনের ক্ষেত্রে একদম এক্সাক্ট তথ্য পাওয়া যায় না, কিন্তু কাছাকাছি তো একটা তথ্য আছে। এইখানে যে 30 লক্ষ নিয়ে কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ হুম, করেন। কেউ কিন্তু এই জাতীয়ভাবে কেউ কিন্তু এই প্রশ্নটা তুলেন না। আমি আজকে তুললাম। আমি এই না যে মুক্তিযুদ্ধের প্রতি আমার কোন রকমের অশ্রদ্ধা আছে, বা আহ, মানে করে হেয় করতে চাচ্ছি। শহীদদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা আছে, আমি তাদেরকে সবসময় স্যালুট করি, সবসময় তাদেরকে আমি অন্তরে ধারণ করি। কিন্তু আমি সংখ্যাটা, সঠিক সংখ্যাটা না হলেও আমি তাদের সংখ্যার কাছাকাছি যেতে চাই। অ- বেশ কয়েক লক্ষ লোক মারা গেছে। আপনি যখন ধরুন যে ভারতে যে যারা আহ আহ, অনাহারে কিংবা অসুখে বিসুখে এই ক্যাম্পে থেকে মারা গেছেন, তারাও তো শহীদ, তারাও শহীদ। সব মিলে একটা এস্টিমেট করা, আমি মনে করি এই সরকার উদ্যোগ নিতে পারে, কিন্তু আমি জানি না সেটা নেবে কিনা। তো আমি শুধু শেষ করি, আমি শেষ করে শুধু এটাই বলতে চাই যে এই ঘটনাটা অত্যন্ত ন্যক্কারজনক ছিল। একজন হুম, বয়োবৃদ্ধ লোক, যিনি একজন মুক্তিযোদ্ধাও বটে, তাকে এইভাবে নিগৃহীত করা উচিত হয় নাই। যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা অবশ্যই। উচিত। এটাকে নিয়ে ওই যে মুক্তিযোদ্ধা ভার্সাস জামাত যে আবেগ, সেটা হুম, করাটা মনে হয় পত্র পত্রিকা বা মেন স্ট্রিম মিডিয়ার ঠিক হুম। হয় নাই। জি, এটা ঠিক হয়নি আপনি বলছেন। তবে যে অন্যায় করেছে, যে ঘটনা করেছে, এটা সম্পূর্ণ স্পষ্ট অপরাধ। এই অপরাধের শাস্তি তাদেরকে শাস্তি পেতে হওয়া হবে, উচিত। হওয়া উচিত। যারা এটা করেছে তারা অপরাধী নিঃসন্দেহে, এবং স্পষ্ট এটা ভিডিওতে দেখা যায়। জনাব